শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে যাচ্ছে এমন গুজবের মধ্যে হঠাৎ 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। এই 25 সেনা কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা বলছে স্বয়ং সেনাবাহিনী। তো এই অন্তর্বর্তী সরকার হঠাৎ কেন সেনাবাহিনীর উপরে এভাবে চড়াও হচ্ছে, তাও অভ্যুত্থানের গুজব রটনার পরপর? অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনীর উপর এই আচরণের পেছনে দেশের বাইরের কোনো হাত থাকতে পারে কিনা, আমরা এই কন্টেন্টে সেই বিষয়টা বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। প্রিয় দর্শক, কিছুদিন আগে থেকে একটি মহল এমন গুজব রটাতে শুরু করলো যে খুব শীঘ্রই সেনা অভ্যুত্থান হতে যাচ্ছে দেশে। এর মাঝেই হঠাৎ 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের বিভিন্ন ঘটনায় জড়িত ছিলেন। এখন যেই সেনাবাহিনী জুলাই আগস্টের আন্দোলনকারীদের সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আন্দোলনকারীদের সহযোগিতা করতে গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিজেরাই ভেঙে দিয়েছিল, সেই সেনাবাহিনীর উপর হঠাৎ এভাবে চড়াও হচ্ছে কেন অন্তর্বর্তী সরকার? প্রিয় দর্শক, আমরা জানি জুলাই আগস্টের আন্দোলনে সেনাবাহিনীর আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পেছনে সবচেয়ে বেশি কাজ করেছিল জাতিসংঘের একটি চাপ। সেনাবাহিনীকে জাতিসংঘ এমন চাপ তৈরি করেছিল যে যদি সেনাবাহিনী এই আন্দোলনের সময়ে বা এই আন্দোলনে সরকারের পক্ষে অবস্থান নেয়, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে বাদ দেওয়ার একটা সম্ভাবনা আছে। এই ছিল সেনাবাহিনীকে চাপ দিয়ে বাগে আনার কৌশল জাতিসংঘ। সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিংবা তাদের বিচারের বিষয়েও জাতিসংঘের কোনো হাত আছে? প্রিয় দর্শক, আমরা জানি জুলাই আগস্টের আন্দোলনে যেসব বিদেশি স্টেক হোল্ডার ছিল তারা সবাই নিজ নিজ পাওনা আদায় করে নিয়েছে। যেমন পাকিস্তান তাদের পাওনা আদায় করে নিয়েছে বা নিচ্ছে, তুরস্ক তাদের পাওনা আদায় করে নিচ্ছে, আমেরিকা তাদের পাওনা আদায় করছে, এবং পিটার ডি হাস, আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, তিনিও তার পাওনা আদায় করে নিয়েছেন। এটা দেশবাসীর কাছে আর অজানা নয়। এখন বাকি রইল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী স্টেক হোল্ডার, তাও বাইরের স্টেক হোল্ডার, জাতিসংঘের পালা। জাতিসংঘ চাই মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে করিডোর। জাতিসংঘের চাওয়া মানে হচ্ছে আমেরিকার চাওয়া। এখানে আমরা এটাকেই ধরে নেব। যদিও আমেরিকা নিজে চট্টগ্রাম বন্দর নেওয়ার মধ্য দিয়ে তার চাওয়া পূর্ণ করেছে, তার পাওনা আদায় করেছে, কিন্তু জাতিসংঘের মাধ্যমে তার আরেকটি সবচেয়ে বড় পাওনা আদায় করতে হবে। এটা হচ্ছে মায়ানমারের আরাকান সীমান্তে বাংলাদেশের করিডোর। মানবিক চ্যানেল বলেন, করিডোর বলেন। আমরা জানি একটা সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে সরকার এই করিডোর ইস্যুতে আর বেশি আগাতে পারেনি, এবং করিডোরের সাথে সাথে বিদেশি শক্তির হাতে বন্দর নেওয়া নিয়েও সমালোচনার ঝড় বয়েছিল তখন বাংলাদেশে। আর যারা করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যেসব কর্মকর্তা
করিডোর দেওয়ার বিপক্ষে অবস্থান করছে, দেশে দ্রুত নির্বাচনের কথা বলছে এবং বিদেশিদের হাতে বন্দর দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন সরকারের উপর চাপ আসছে যে তাদের গলা টিপে দেওয়ার জন্য। জাতিসংঘ যখন দেখছে এইসব সেনা কর্মকর্তাদের দমন করা গেলেই প্রহসনমূলক বিচারের মাধ্যমে এদেরকে গলা টিপে দেওয়া গেলেই তারা আরাকান সীমান্তে করিডোর পেতে পারে। আমেরিকাও চায় জাতিসংঘ তাদের আরাকান সীমান্তে একটা করিডোরের ব্যবস্থা করে দিক। আমেরিকা এটাও চায় তাদের হাতে জানুয়ারিতেই চট্টগ্রামের বন্দর হস্তান্তর করুক বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। শুধু কি আমেরিকা চাই, এটা পাকিস্তানও চাই, তুরস্কও চাই। সুতরাং সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে এই যে গ্রেপ্তারি পরোয়ানা, এটা সহজ কোনো ব্যাপার নয়। এখানে আছে জটিল সব ভূরাজনৈতিক সমীকরণ। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।